হ্যালো এভরিবডি, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিও টিউটোরিয়াল আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুনভাবে ভিডিওগুলো দেখছেন। আর যারা প্রতিদিন এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই এই ভিডিওর নিচে লাইক এন্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি যে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি সেটি হলো আর্টিকেল রিরাইট করার জন্য। আমরা সাধারণত যারা ব্লগিং বা বিভিন্ন পেজে লেখালেখি করেন বা ফেসবুকে লেখালেখি করেন, তো কপিরাইটের একটা ব্যাপার আছে। তো আমার জিনিস আপনি ইউজ করতে পারবেন না। আমি জন্য ভিডিও ইউটিউবে যে ভিডিও আপলোড করা হচ্ছে, সব ভিডিও যদি আপনি আমার ভিডিও আপনি চালিয়ে দেন, আমি আপনার ইউটিউব থেকে আমার ভিডিওটি যে আপনি আপলোড করেছেন সেটা আমি ব্লক করে দিতে পারবো। তো সেরকম যাতে মানে ভিডিও কপি বা আর্টিকেল রিরাইট, মানে যেমন একটা আমি আর্টিকেল লিখলাম আমার একটা ওয়েবসাইটে, দেখেন ধরেন আমি আমার একটা সাইট ওপেন করছি। এই সাইটে আমি একটা আর্টিকেল লিখলাম, ধরেন ধরেন এই আর্টিকেলটি লেখা, ঠিক আছে? হোয়াট ইজ এ ব্লগ বাউন্স রেট, মানে ব্লগের যে বাউন্স রেটটা কি, ঠিক আছে? তো আমি এটা লিখলাম, লেখার পরে এখন আপনার সাইটে আপনি চাচ্ছেন এটা লেখার জন্য। এখন আমরা অনেকে হয়তো ইংলিশ একটু দুর্বল হতে পারে, ঠিক আছে? তো সেজন্য আপনারা কি করছেন, আমার লেখাটি কপি করে আপনার সাইটে চালিয়ে দিয়েছেন। তো তার ফলে কি হয়েছে, আপনি যে আমার সাইট থেকে এই পোস্টটি কপি করেছেন, তা তা কিন্তু গুগলে ঠিকই বুঝতে পারছে আপনি অন্য একটা সাইটের আর্টিকেল কপি করে নিয়ে আসছেন। এর ফলে কি হলো, আপনি যে পোস্টটা আপনার ওয়েবসাইটে দিছেন, তারপরে আপনার যে ওয়েবসাইটটি তা কপিরাইট আইনে ব্লকও করতে পারে, বা আপনার যে এসইওর যে কাজগুলো এগুলো আপনারা ড্যামেজ করে দেবে। গুগল সার্চ ইঞ্জিন আপনারা দেখাবে না, কম দেখাবে, নিচে দেখাবে, কারণ আপনার আর্টিকেলটি চুরি করা। তো এর ফলে আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো আমরা চাচ্ছি কি এই আর্টিকেলটি আমি কি করে চেঞ্জ করব। ইংলিশ যারা কম জানেন তাদের জন্য বলা হয়েছে। তো সেটা করা ঠিক না। তো তবে বিভিন্ন কাজের জন্য, যেমন আমি ওয়েব 200 সাইটের মাধ্যমে যদি আমি এসইও এর কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমি আর্টিকেল রিরাইট দিয়েই কাজ করতে পারবো। নাহলে আমি একটা আর্টিকেল লিখবো, লেখার পরে আবার আরেকটা সাইটে আর্টিকেল লিখবো সেম, তো অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। তো সেটি করার জন্য কিন্তু আর্টিকেল রিরাইট করা যায়। দেখুন বন্ধুরা, আমি এই এই লাইনটি কাজ করছি, এই লাইনটি আমি রিরাইট করব। তো রিরাইট করার জন্য আমি যে সাইটটিতে যাব সেটাই আপনাদেরকে মেইন বলার উদ্দেশ্য। তো আমি প্রথমে এই সাইটটি আমি গুগল সার্চ করব, আর্টিকেল রিরাইট। আর্টিকেল রিরাইট দিকে যদি আমি সার্চ দিই, দেখেন সাথে সাথে ধুলো মস্তানি কিন্তু একটা ওয়েবসাইট আছে। এটাই কিন্তু মোটামুটি ভালো, এর থেকে ভালো এই সাইটটি, ঠিক আছে? স্মল এসইও টুলস ডট কম এফ আর্টিকেল রিরাইট, ঠিক আছে? গুগলে সার্চ দিলেও পাবেন, না হলে আপনারা সরাসরি এই সাইটটিতে যেতে পারেন, এই যে লিঙ্কটা, ঠিক আছে? এই লিঙ্কটি আপনি আমার যে ভিডিওটি হবে সেই ভিডিওর নিচে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি আর্টিকেল রিরাইট যেটি করব সেটি নিয়ে আসছি, এই যে এতটুকু নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে ৪ টা ধাপ আছে, যে ১ টা ২ টা ৩ টা এবং ৪ টা ধাপ আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা ভেরিফাই করতে হবে অটো রোবট, ঠিক আছে? যাতে অটো রোবট না হয় এর জন্য। তো এটা হয়ে গেল। যেহেতু চায় তাহলে দিয়ে দিবেন যে আনসারটা। এখান থেকে রিরাইট আর্টিকেলটি ক্লিক করুন। আর কোন জায়গাতেই ক্লিক করবেন, দেখেন প্রসেস হচ্ছে। ওরা আর্টিকেল এড করছে। দেখেন আমার যে জিনিসগুলো চেঞ্জ করছে, এই যে এটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে, এটা এই অনেক কিছু কিন্তু এড করে দিছে। অনেক বানান কোনো এড করে দিছে, আর অনেক বানান কোনো উধাও করে দিছে, ঠিক আছে? এরপরে আমি নেক্সট এ যাবো আবার। এই কিন্তু আমার একটা পরিপূর্ণ আর্টিকেল হয়ে গেল। তো
এখানে দেখতে পাচ্ছেন। আমি এটা আবার নিয়ে আসি, নিয়ে এসে এখানে দেখেন এটিএম ইউজ দ্য রিলেশনটা এখানে এই বানানটি চেঞ্জ ট্রু ট্রুজের পরে কিন্তু টু অ্যান্ড ওয়েব, এটা অনলাইন অনলাইন পেজ আর ওয়েব পেজ একই কথা। তো এরকম চেঞ্জ করা হয়েছে। তো এখানে চেঞ্জ করার ফলে আপনাদের যে গ্রামারটি ছিল সেই গ্রামারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনার গ্রামাটিক্যাল অ্যাড করার জন্য আপনারা কাজ করতে পারেন। গ্রামার আর্টিকেল নিয়ে যে গ্রামার চেকার নিয়ে কত পার্সেন্ট আপনার গ্রামার অ্যাড হয়েছে সেটি আপনি এই টুল দিয়ে দেখতে পারেন। এটা ওপেন করার সাথে সাথে চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ট্রাই করে নেবেন। এখান থেকে এখানে এটি নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। গ্রামাটিক্যাল চেক এখানে 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 গ্রামাটিক্যাল অ্যাড করতে বলছে, ঠিক আছে। এখানে বলছে কোন কোন জিনিসে গ্রামাটিক্যাল অনেক কিছু ফাংশন আছে, সেটা গ্রামাটিক্যাল কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো এভাবে আমি এভাবেই আপনি একটি আর্টিকেল রিরাইট করতে পারবেন। আপনি বিভিন্ন ওয়েব 2.0 বা এসইও এর কাজের জন্য বিভিন্ন ব্লগে কমেন্ট করার জন্য, পোস্ট করার জন্য আর্টিকেল রিরাইট করে কাজ করতে পারবেন। এই জন্য আমি সাজেস্ট করব না আপনার অরিজিনাল সাইটে গিয়ে আপনার এই অন্যের একটা কপি করা আর্টিকেল কপি করে কপি করে রিরাইট করে দিবেন করে আপনার পোস্টে চালান। এর থেকে কিন্তু ক্ষতি হয়ে যাবে। কারণ এখানে আপনার কিছু কিছু অ্যাড করতে হবে, এরপরে আবার এখানে এই গ্রামাটিক্যাল এড করতে হবে। তো কিছু জানাশোনা হলে আসলে এই কাজটি অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন। পরবর্তীতে আরো কোনো এক সময় আরো ভালো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য হাজির হব। ওকে।